ভগবান মনে হয় আমার ভিতর থেকে কষ্টটাই দূর করে দেবে। আর কত আর কত আর পারা যাচ্ছে না। একেই তো বর্ষা, আর দেখতে পাচ্ছ কিভাবে জল ঘরের মধ্যে টিন দিয়ে একভাবে জল পড়ছে। কত বাটি ঘটি আর পাতা যায়। দোকান আছে আমাদের, সেখানেও একই অবস্থা, বাড়িতেও একই অবস্থা। তো চারিদিকে জল, তো কী করবো, ঠিকও করা যাচ্ছে না। দেখতে পাচ্ছ পাখা লাগানো আছে, সেখান দিয়ে বাড়িতে দেখো কতটা জল জমে গেছে। তো পুজো তো দিতেই হবে ঠাকুরকে, তুলসী তলায় যাচ্ছি এখন পুজো দিতে। কি করব, ঠিক করবো যে এই একটা দেখো সামনে চালা ছিল, সেটাও ভেঙে গেছে। তো সেটাও যে ঠিক করব, ঠিক করতে পারছি না। পরিস্থিতিটা সত্যি এমন যাচ্ছে, ভাগ্য সাথ আর দিচ্ছে না। হ্যাঁ, আগে আমাদের জীবনটা এমন ছিল না, লকডাউনের পর থেকে জীবনটা এমনই হয়েছে। কি করব, কিছু করার নেই, এইভাবে চলতে হবে। এখন ভগবান যতদিন না মুখ তুলে চাইবে ততদিন তো কিছু করার নেই। 3টে বাচ্চাকে নিয়ে একটা সংসারে যে কতটা খরচ, সবার বাড়িতে কম বেশি বাচ্চা আছে সবার, তো সবাই জানে, বুঝতে পারে বাচ্চাদের পিছনে কত খরচ, তারপর পড়াশোনার খরচ, সব কিছু মিলিয়ে আর পারা যাচ্ছে না। কত জায়গায় দেখো এখানে কি অবস্থা, জল পড়ে। মানে কষ্ট জীবনে অনেক মানুষেরই আছে। তো আমার কষ্ট কি আমার থেকে আর মনে হয় যাচ্ছে না, তবে যে শেষ হবে এই দুর্দিন। কত জায়গায় দেখো ফুটো হয়ে গেছে টিনগুলো, একভাবে জল পড়ছে। আর যে হারে আজকে সেই ভোর রাত থেকে জল পড়া শুরু হয়েছে, এখনও থামার নাম নেই। বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, কিছু করার নেই। এখানে পুরো টিনটা ফুটো হয়ে গেছে। এখন ঠিক করতে গেলে প্রচুর টাকার দরকার, কিন্তু কী করবো, এখন কিছু করার নেই। পরিস্থিতি যেমন ভগবান যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবে চলতে হচ্ছে। আমি হয়তো এইসব ধরনের ভিডিও দিই না আপনাদের, এখানে সবার মাঝে দেওয়া হয় না বন্ধুরা। কী বলবো, অনেক নিজেরই কেমন লাগে। সবাই হয়তো ভাববে যে মানুষের থেকে অন্য কিছু করার জন্য হয়তো দিচ্ছি, এগুলো তার জন্য না। সত্যিই বলছি মন থেকে, খুবই খারাপ। দোকানের মধ্যেও দেখো দোকানে কি অবস্থা। তো দোকানে যদি ছোট একটা ব্যবসা আছে আমাদের, সেটা যদি না করে খাই তো কিভাবে খাবো। বাচ্চা 3টেকে নিয়ে একটা ব্যবসা দিয়ে সংসার চলে না। আগের জীবনটা সত্যিই খুব ভালো ছিল, এখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, তো কি বলবো, সব কিছু বলেও বোঝানো যায় না। অনেকে মিথ্যা ভাববে, কিন্তু সত্যি যাদের সাথে হয় তারাই একমাত্র বোঝে যে কষ্ট কী জিনিস। কি করব বুঝতে পারছি না। দেখি বর্ষা কাল আসলে সত্যি খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। দোকানের মধ্যে চারিদিকে ফুটো হয়ে গেছে টিনগুলো, অঝরে জল পড়ছে। এদিকে ঘরেও বাড়িতেও জল পড়ছে। তারপর কলতলায় তো কাজ করার মতো নেই, তাও কলতলায় কি ভিজে ভিজে তবু কাজ করা যায়। টিনগুলো তো সব ভেঙে গেছে, ঠিক করা যাচ্ছে না। প্রচুর কাজ, এখন অনেকটা টাকার দরকার, তারপর এইসব ঠিকঠাক করা যাবে। তো এখন সেই পরিস্থিতি নেই যেগুলো ঠিক করব। দেখি ভগবান সত্যি মুখ তুলে কবে চায়। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট চাইছি, তোমরা একটু আমার পাশে থেকো, ভিডিওটা দেখো, তাহলেই অনেকটা উপকার হবে। আমি সাধারণত এইসব বলি না এখানে। কষ্ট সবারই আছে, আমি আগেও বলেছি কষ্ট আছে। আমার থেকে অনেক বেশি কষ্টও মানুষের জীবনে আছে, সেই জন্য মানুষের সাথে বলি না যে আমার থেকেও তো অনেক কষ্ট আছে অনেকে। কিন্তু কি করব, আর পারছি না, তাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম, বললাম দেখো, বলছি কেমন। এই দেখো ঘরের মধ্যেও জল ঢুকছে একভাবে, যেমন দোকানের অবস্থা তেমন বাড়ির অবস্থা, মানে কোনো দিকে শান্তি নেই। একভাবে বাচ্চাগুলোকে নিয়ে থাকি, কখন কে পড়ে যায় কি হয়, মানে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো তোমরা আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো।